কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ 19শে জ্যৈষ্ঠ বুধবার। আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আজ ঘরে ঘরে লোকনাথ বাবার পুজো। বাবার আশীর্বাদ সবার মাথায় বর্ষিত হোক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা সবসময় ভগবানের চরণে। তো আমার শ্বশুরবাড়িতেও লোকনাথ বাবার পুজো হয়। তো প্রতি বছর হয়, আমি আসার থেকে দেখছি। মানে এটা আমার শাশুড়ি মায়ের হাত ধরে করা। উনি এসে শুরু করেছেন পুজোটা, যেহেতু উনি মানে লোকনাথ বাবার ভক্ত, বাপের বাড়িতেও করতেন, তো সেই থেকে এখানে এসেও করেন। ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয় এই দিন সকাল থেকে, উপোস থেকে। সকালে বাল্যভোগ হয়, তারপরে যেমন হয় 3 বেলা পূজা, দুপুরে অন্নভোগ হয়। যেটুকু জোগাড় করতে পারি, ভগবান যেটুকু দেন আর কি, আমরা জোগাড় করার কেউ না, উনি যেটুকু দেন আমরা সাধ্য মতন চেষ্টা করি সেটুকু দিয়ে ভগবানকে নিবেদন করার। তো প্রতি বছর হয়, আমি এসেও দেখছি আর কি। তো খুব ভালো লাগে। আর ভগবানের কাজবাজ করতে, ভগবানের জন্য কিছু করতে, আমি তো সবসময় বলি আমার খুব ভালো লাগে ভগবানের জন্য কিছু করতে পারা। এটা একটা নিজেকে আমি খুব ধন্য বলে মনে করি। কিন্তু জানো তো, এবার আমার ব্যাড লাক, সত্যিই ভাগ্যটা এত খারাপ যে এবার আর আমি পুজোটা দিতে পারলাম না, কিছু করতে পারলাম না। তো আর কি করা যাবে আর কিছু করার নেই। এটা তো আর আমাদের হাতে না। ভগবান হয়তো চাননি এবার আমার হাতে পুজো নিক, সেবা নিক, ওই জন্যই হয়তো হয়নি। ভগবান চাইলে নিশ্চয়ই হতো। তার ওই জন্য আর দিতে পারলাম না। তো মাই দিয়েছে পুজোটা। মারও তো শরীর বিশেষ ভালো না, মানে খুবই কষ্ট, তবুও তার মধ্যেও মা চেষ্টা করেছে ভগবানকে দেওয়ার। যেহেতু দিয়ে আসছে, তো না দিলে না মনটা একটু খচখচ করে। তো ওই জন্য মা বললো যে আমি দিই, আর কি করব, অল্প করে একটু ঠাকুরকে করে দিই, আমার দাও। তা ভগবানকে দিয়েছে। তাও দেখো, তাই যে সকালবেলায় বাল্যভোগ দেখলে, সকালের পুজো পাঠ কমপ্লিট। সকালে ভগবানকে স্নান করিয়ে, পোশাক পরিয়ে, সমস্ত ঠাকুরকে স্নান করিয়েছে দুধ দিয়ে, সমস্তটা দিয়ে করে স্নান করে পুজো পাঠ। আমি তো সবটা দেখাইনি, অল্প অল্প করে দূর থেকে ক্লিপ নিয়েছি, যেহেতু আমি যাবো না, ছোবো না। তো তারপরে দেখলে আমার ছেলেও পাশে ছিল, কাশি বাজাচ্ছিল, করতাল বাজাচ্ছিল। আমি বললাম তুমি একটু হেল্প করো। আরও ছোটো মানুষ হলে কী হবে, ও ভীষণ হেল্প করে, অনেকটা পারে কাজ করতে, একটু দুষ্টুমি করে, আমি তোমাদের সাথে বলি, কিন্তু কথা বললে আবার বকাঝকা দিলে আবার শোনে। বললাম আমি তো করবো না, তুমি একটু ঠাম্মিকে হেল্প করো। তাও একটু কাশি টাশি বাজিয়ে দেয়, ছোটো মানুষ যেটুকু পারে আর কি, যেটুকু করে তাও একটু করে পাশে। তাও সেটাই দেখলে সকালের বাল্যভোগ কমপ্লিট। তারপর আমাকে দিয়েছিল মা প্রসাদ, আমি সেটাই খেয়ে নিয়েছিলাম। আর আজ ঘরে তো রান্না করব না, আমি সকালে একটু ভাত করেছি ছেলেটার জন্য, আর দুপুরে ওখানে ঠাকুরের ভোগ হবে, ওখানে আমরা সবাই প্রসাদ পেয়ে যাব। তারপরে আমি প্রচুর জামাকাপড় কেচেছিলাম আজকে, তার সেগুলো ছাদে মেলতে এসেছিলাম। জানো না, এত ভীষণ রোদ্দুর না, কি বলবো। নিচেই দিই এখন, ন্যাচারালি ছাদে আসি না, আসার প্রয়োজনও পড়ে না, নিচেই শুকিয়ে যায়। বাট আজকে প্রচুর জামাকাপড় তো নিচে ধরতো না, তো আমার ছাদেই দিয়ে আসতে হবে অগত্যা। এসে তো মানে দাঁড়ানোর জন্যে রোদ্দুর আর সেরকম গরম। তো পুরো ছাদ জুড়ে দেখো জামাকাপড় মেলেছি, প্রচুর জামাকাপড় ছিল আজকে, কেচেছি। আর রোদ্দুর দেখছো কী পরিমাণে, প্রচণ্ড রোদ্দুর। আর আমাদের ছাদে এমনি সবসময় রোদ্দুর পড়ে ভীষণ, মানে চারিপাশ খোলামেলা, তো এত রোদ্দুর পড়ে। আর এই যে দেখেছো রোদ্দুর কি একেবারে, মানে প্রচণ্ড রোদ্দুর, দাঁড়ানো যাচ্ছে না। আর ওই যে দূরের দিকে এই যে পাঁচিলটা দেখছো, এই যে পাঁচিল দিয়ে ঘেরা, এই জায়গাটাই হলো থানা। আমাদের বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে থানার অবস্থান। তো ওটা হলো থানা, বনগাঁ থানা। থাকি মানে নদীর ওপারে থানা, আর এপারে আমরা থাকি জাস্ট ঢিলছড়া দূরত্বে। তো যাই হোক, তারপরে সকালে আমি একটু রুটি ছিল, তো সেটা দুধ রুটিতে খেয়ে নিলাম। আর কত বড় একটা বাসনে নিয়েছি দেখেছো। আর এটা তোমার খুব পছন্দের, বলি গরমকালে আমের সাথে সব কিছু, আম ভাত, আম রুটি, সব কিছু, খই চিড়ে মুড়ি সব কিছু। তারপরে এখানে স্নান টান করে চলে এসেছিলাম। মারও এখানে সমস্ত ভোগ টোগ কমপ্লিট, রান্না বান্না করা। তো এখানে পুজোই গোছে কাজ করে এই যে বসে পড়েছে। আর ওই যে আমার ছেলে হলো কাশি বাজাচ্ছে। আর এখানে ভগবানকে আজকে, আর বললাম না, দেওয়া হয়েছিল খিচুড়ি, পনিরের তরকারি, 5 রকম ভাজা, 5-7 রকম করে, চাটনি, পাঁপড়, ফল মিষ্টি তো আছেই। ভগবান যেটুকু দিয়েছে আর কি, আমাদের দেওয়ার কোনো ক্ষমতাই নেই, আমরা দেওয়ার কেউ নই, আমরা দিতে পারিই না। উনি যেটুকু জোগাড় করে দিয়েছেন, আমরা সেটুকুই শুধু ওনার সামনে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। মানে আমরা নিমিত্ত মাত্র, সমস্তটা তো ওনার। উনি যা দিয়েছেন তাই দিয়ে ওনার সেবা দিয়েছি, ওনারটা উনি জোগাড় করে দেন, জানো না, আমরা তো জোগাড় করার কেউ নই। তো যাই হোক, এখানে এই যে ভগবানের পুজো
পুজো পাঠ কমপ্লিট। আর আমার তো ভীষণ খারাপ লাগছে, মনটা খচখচ করে, যেহেতু আমি কিছু করতে পারলাম না। আমার সত্যি এই পুজো আর্চার সময় কোনো বিশেষ বিশেষ অনুষ্ঠানে যদি আমার বাধা পড়ে না, আমার ভীষণ ভীষণ মানে রাগ কষ্ট দুটো একসাথে হয়। তার কি বলে, দেখো ভগবান, সবাই আমাদের ভগবান দর্শন করো, ভগবান সবার মঙ্গল করুক, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখুক লোকনাথ বাবা, সবার ভালো হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা সব সময় ভগবানের কাছে, ভগবানের চরণে, যে সবার ভালো হোক। তো আমরা আর কি চাইতে পারি বলো তো? মানে আমার তো বিশেষ করে মনে হয় যে ভগবানের কাছে সবার জন্য একটু ভালো, যে সবাই ভালো থাকুক, ভালো হোক, ভালো চাওয়া ছাড়া আর কিছু প্রার্থনা করার কিছু নেই। তো যাই হোক, এই যে দেখে নাও দুপুরের ভোগ কমপ্লিট, আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেটাই তো শুনি সব সময়। তোমরাও ভোগ দর্শন করো, নিশ্চয়ই দুর্ভোগ কেটে যাবে। তো যাই হোক, এই যে সমস্তটা মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে একা হাতে। মারও আজকে ভীষণ কষ্ট হয়ে গিয়েছে, আর হলো তার কিছু করার নেই, যাক ভগবানের কৃপায় সবটা হয়েছে। তো এখানে এই যে পুজো পাঠ কমপ্লিট, তো সেটাই দেখালাম। এই দেখো সমস্ত রান্নাবান্না হয়েছে, সব এখানে পড়ে রয়েছে। আমি আর রান্নাবান্নার সময় আমি আর দেখাইনি তোমাদের, আমিও ব্যস্ত ছিলাম, নানান কাজ বাজ করছিলাম। তো যাই হোক, এখানে তারপরে মা একটু এখানে লোকনাথ বাবার ব্রত কথা আছে বই, সেটা এখানে বসে পড়ছিল, পাঠ করছিল আর কি। প্রতি বছরই পড়ে, এটা লোকনাথ বাবার মানে পাঁচালি বলতে পারো, উনি দেখি প্রতি বছরই পড়েন, এটা পাঠ করেন। আর এটা হলো, বললাম না, মা হলো মায়ের সেই বাপের বাড়ি থেকে এই পুজোটা করে আসে, ওখানে আশ্রম থেকে। তো এখানে তোমরাও সবাই বলো জয় লোকনাথ বাবার জয়।